শিশুকাল আরে শিশুকালে হবে রাধে তোমার সহিতে পরাণে পরাণে রাধে গো কি জানি কি রাগে আমি কি গানো ভিনে ভিনে গদিরে হারারে গো রাধে গো একেবারে সারা এইবারে গোবিন্দ আমার হামাগুড়ি দিয়ে উঠেছে পালঙ্কের পায়া বেবে। এইবার রাধা রানী অন্ধ হয়ে আছে। কি গো রাধে বলে ডাকলেই সাড়া দেবে। পিতে পীড়ন করে দশেন্দ্রিয়গণ রীতে রীতি ভ্রষ্টায় অনুরাগের লক্ষণ তিহিতে তিতাগুণের ভাবের বিকাশ পিরিতিরি কি রীতি কথা দ্বিজ চণ্ডীদাস নয়নে নয়নে বান বরিশনে তাহাতে হইল পীর তাহাতে হইল বীর অধরে অধরে চুম্বন করিতে তাহাতে হইল রি তাহাতে হইল রে হিয়াই হিয়াই পরশ করিতে তাহাতে হইল তি তাহাতে হইল রে বলি এই তো সুখের পিরিতি এই তো সুখের প্রীতি বলি এই তো সুখের পিরিতি এই তো সুখের প্রীতি আগো পিছে বিচার করে না এই তো সুখের প্রীতি কি গো মায়েরা প্রীতিটা আমাদের প্রীতি নয় আমাদের প্রেমটা কেমন আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না ধরে প্রেম না আমার রাধা গোবিন্দের প্রেমে কোন কামের গন্ধ বাতাসে লাগে না ওই জন্য ওইটা হলো মধুর প্রেম আর এই মধুর প্রেম যেটা উন্নত উজ্জ্বল রস যেটা চৈতন্য মহাপ্রভু গোলক ভান্ডার থেকে এই কলির জীবী উদ্ধারের লাগি ওই উন্নত উজ্জ্বল রস আমার প্রতিদিন পাব ভক্তদের দ্বারে দ্বারে নামে বিলাইছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে মায়েরা এই যে আয়ান ঘোষ ভগবানের বউকে বউ করে পেল কিসের জন্য ভোগ করার জন্য কখনো নয় তিনি তো নিজেই নপুংসক তাহলে কেন নিল একেবারে যদি ভগবানের প্রিয়জনকে ধরে রাখা যায় কি গো আর কখনো বাবা ভগবানের কাছে যেতে হবে ভগবান বারে বারে এই বাদীর ঘরে আসবে মানে জটিলা কুটিলা আয়ান ঘোষেরা তো বাদী তাই এরা চেয়েছিল রাধাকে যদি ধরা যায় তাহলে ভগবান আসবে বাদীর ঘরে আরে বাদীর ঘরে যদি আসি আমরা নয়ন ভরে যুগ দর্শন পাবো ওই রাধা তাহলে মায়েরা ঠিক চলেন যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসেন ছিলাম কোথায় ভুলে গেছো রাবণ রাজা তাই তো তাহলে রাবণ রাজা সীতামাকে ধরেছিল ঠিক এই একটাই কারণ যে কারণটা বাবা এই যে রাধাকে পেয়েছিল আয়ান ঘোষ ঠিক সেইভাবে আমার এভাবে পাবার জন্য সীতামাকে চুরি করেছিল সীতার চরণ আরাধনা করবে বলে তাহলে সেই রাবণ রাজার কত ভক্তি ছিল সেই রাবণ রাজাকে হত্যা করে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল আর সেই অপরাধ ত্রেতা যুগে ধুতে পারলো না ধুচ্ছে কবে যেখান থেকে গিয়েছিলাম যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে তাহলে
তাহলে এইটুকু শুনে বাবা কি শিখলাম, কি জীব শিক্ষা হলো? অজান্তে আপনার আমরা যদি অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণে যুগল ধৌত করা, তাও যদি না পারো ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ভক্ত যদি সেবা পায়, একজন যদি শুদ্ধ বৈষ্ণবের প্রসাদ ওই উচ্ছিষ্ট যদি তুমি একটু গায়ে মাখতে পারো, তোমার কোটি কোটি জন্মের অপরাধ থেকে তুমি মুক্তি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে। এটা মৌমিতা বললো না, কৃষ্ণ দয়াময় বলে গেল। এইবার কি করে? আচ্ছা মা, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? কি করে ধোয়াবে? হাত পা বেঁধে পুকুরে নাকি ফেলে দেবে? পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে। যার পা ধোয়াবো বাবা, সে ছোট হোক আর নিচু জাত হোক, যাই হোক না কেন, আমি পা যখন ধোয়াতে দাঁড়িয়েছি আমার মাথাটাকে নিচু করতে হবে। তো কৃষ্ণ দয়াময় মা ওই রাজস্বয় যজ্ঞের দুবারে যারা যারা লাইনে দাঁড়িয়েছে সবার পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। লাইনে দাঁড়িয়ে পড়েছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইনে আছে। আর যেই না পরপর লাইনে আছে আমার জগৎ জননী মা, মানে সবার মা, মানে আমারও মা, আমার মারও মা, আমার ছেলেরও মা, সবার মা। যেমন চেনাতো মামা সবার মামা, তো আমার জগৎ জননী শক্তি তো সবার মা। তো মা এসে বলছে আমার বাবা ভোলানাথকে, প্রাণনা প্রাণনা, আর দেরি নয়, চলো এবার তাড়াতাড়ি আমরা পা দুটো ভালো করে ধুইয়ে নিই। পরম বৈষ্ণব হেসে বললেন, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। মাকে দাঁড় করিয়ে রেখে বাবা চলে গেছে বেলাইনে, আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? একটা কুকুর রূপ ধারণ করেছে। কেন কুকুর হলো? এই জগতে যত যত পশু পাখি রইল ওই কুকুরের মতো প্রভু ভক্ত আরে কেউ হবে না। যার জন্য মানুষ চাকরি পাচ্ছে না, কুকুর চাকরি করে, করে না, ওর ঘ্রাণ শক্তির জন্য। আজ নবদ্বীপে গিয়ে দেখে আসবেন কুকুরের মহোৎসব হয়। আমি মরে যাব, আমার ছেলে 2 বছর শ্রাদ্ধ করবে, 3 বছর করবে, 5 বছর করবে, 10 বছর করবে, এরপরে আর নয়। কিন্তু আজও একটা কুকুর সে কবে দেহ রেখেছে, আজও নবদ্বীপের মানুষরা আজও কুকুরের মহোৎসব করে। হ্যাঁ, কি গো, মানুষে একাদশী করতে ভয় পায় আর কুকুরে একাদশী করে নবদ্বীপের মাটিতে শিক্ষা দিয়ে গেল। হ্যাঁ, সেই কুকুর শেষের দিনে বাবা জগন্নাথের চরণে গিয়ে আমার সাক্ষাৎ বৈকুণ্ঠগামী হলো। থাক, ওদিকে আর যাবো না, গেলে বাবা সারা রাত লেগে যাবে। আবার কোনোদিন দেখা হলে আলোচনা করব ওই বিষয়। বেশ, তো আজকে এই বিশ্বের স্রষ্টা মালিক পা ধোয়াচ্ছে আর বাবা ভোলানাথ কুকুরের রূপ ধারণ করে আজ গুটি গুটি পায়ে এসে যেই না দেখেছে কৃষ্ণ নিচু হয়েছে। ও মায়ের একটা কথা বলবো, মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি হয় না। কি গো, কে কীর্তন শুনলো আর কে শুধু প্রসাদ পেতে এসেছে আর কে বসে বসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে খাতা কলমে হিসাব করে ভগবান সময় মতো ঘরে পৌঁছে দেবে। এইবার কি করেছে গো, আমার ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, কিন্তু ভগবানের চোখ তো ইন্দ্রের থেকেও বেশি। ইন্দ্রের তো সহস্র চোখ, জানো তো? গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করলো, গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন, সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ। তাহলে ইন্দ্রের ছিল সহস্র চোখ, কিন্তু তার থেকে তো আমার ভগবানের চোখ বেশি। ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারদিকে, আর কুকুর রূপী ভোলানাথ পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণের চোখে ধুলো দেবে। ভাবা যায় বৈষ্ণব মানুষ হয়ে কত বড় ভুল করেছিল। দেখেন, তার গুটি গুটি পায়ে পিছন থেকে সে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ওই জায়গা দিয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না দেওয়া কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। এইবার যত ছটফট চেপে দেয় তত কৃষ্ণ, আর তত আমার কুকুর রূপী ভোলানাথ ছটফট করে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। হে বৈষ্ণব গোসা, জানি আগে মানে আমি ধরে খেলি, তারই এ জীবনে কোনোদিন আমি আমার চরণ ছাড়া করি না।
আরে যারে একবার আমার চরণ থেকে ঠেলে দি, আমি এ জীবনে কোনোদিন তাকে হৃদয়ে জায়গা দি না। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি। আমার চরণ ছাড়া করে দিন, তবে এ জীবনে কোনোদিন হৃদয়ে জায়গা দিই না। যারে ধরে তারে ছাড়ে না, যারে ছাড়ে তারে ভগবান ধরে না। মনে রেখো বাবা, তুমি ভক্তি ভরে ভগবানকে ডাকবে, ভগবান তোমাকে হৃদয়ে জায়গা দেবে। আর যদি তুমি শত্রুতা করে ডাকো, তাহলে ভগবান তোমাকে চরণে রেখে দেবে, চরণ ছাড়া করবে না। যেমন বাবা বৃন্দাবনে যখন অরিষ্টাসুর বধ হয়েছিল, অরিষ্টাসুর বধ হয়েছিল, তখন তাকে কোথায় রেখেছিল? ভগবানের চরণে। আজও ভগবানের চরণে একটা গোষ্পদ চিহ্ন, মানে গরুর পায়ের খুরের চিহ্ন ভগবানের চরণে আছে। কেন? এটাই তত্ত্ব বাবা। ভগবান যদি তুমি শত্রুতা করো, ভগবান বলছে তাকে আমি চরণ ছাড়া করি না। আর যদি তুমি আমার ভক্তি ভরে ডাকো, তাকে আমি আমার হৃদয় ছাড়া করি না। তা হে বৈষ্ণব, তোমারে পা ধোবাবো বলে তো আজকে যজ্ঞে এই কাজটা নেওয়া। সেই রাম অবতার থেকে আমি পাপী হয়ে আছি, যাতা ব্যাপার নয়, এই সুযোগ পেয়েছি। বলি দাও দাও তোমার চরণ যুগা, বলে দাও আস্তে। অমাইরা কিছুতে দিতে রাজি হবে? ভোলা না বারবার শুধু ছটফট করছে, কৃষ্ণ আমায় ছেড়ে দে, কৃষ্ণ আমায় ছেড়ে দে, কৃষ্ণ আমায় ছেড়ে। বলে চুপ, যা করছি শুধু দেখে যাও। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে একটা গাছে বেশ করে বেঁধেছে। অমাইরা সবাই দেখছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু ওটা কে তো নিজের রূপে আর আসতে পারছে না। একটা সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজের ব্যাপার। তো কৃষ্ণ পেটে বেঁধেছে বাবা, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এর পায়ের ব্যবস্থা করতে হবে। ওই কুকুরের চারটে চরণ এক জায়গায় দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। কে গামাইরা কুকুরের পা বেঁধে দিলে আর কিছু করতে পারবে? শুধু ধোলায় গড়াগড়ি যায় আর নয়ন জলে কাঁদে, কৃষ্ণ রে আমি তোরে চরণে বড়ই অপরাধের অপরাধী। আগে মা একেবারে পারিস যদি আমায় ক্ষমা করি। একটা কথা না, শুধু দেখে যাও কি করি। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণব রূপী কুকুরের বেলা কি করেছে জানো? কুকুরের চারটে চরণে কৃষ্ণই আমারে বুকে ধরেছে। ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে বাবা একটু আস্বাদন করেন। আর আপনারা আমরা বাবা কত বৈষ্ণব নিন্দা করে বেড়াই, বৈষ্ণবদের পিছনে কত খুঁত ধরে বেড়াই। কিন্তু একজন ভক্তকে প্রশ্ন করে তো, এখন বাবা বাবা মা মরে গেলে 15টা দিনও নিরামিষ খেতে পাচ্ছে না। সে মাংসার ভাত তো দূরের কথা, এখন বাবা মালসার ভাত উঠে যাচ্ছে। বাবা মা মরে গেলে যদি 3 দিন কি 1 সপ্তাহ আমার এলাকায় হয়। মানে এত কষ্ট, বৈষ্ণবদের পিছনে খুঁত খুঁজে বেড়াবে। একটা মাস নিরামিষ খেতে বলো তো দেখি, তখন হরিবোল হয়ে যাবে। ভগবান বলছে তোরা যে যাই করিস, কিন্তু বৈষ্ণব নিন্দা করে বেড়াসনি। যেটা পারবি না সেটা নিয়ে কোনোদিন আলোচনা করিস না। তার থেকে বড় পাপী আর ত্রিভুবনে কেউ হবে না। কেন? বৈষ্ণব অপরাধে করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী তারে দেখে দূরে সরে যায়, দূরে সরে যায়। বৈষ্ণবে দেখে যে বা নানমায় মুন্ড, নানমায় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। তাহলে কোনোদিন বৈষ্ণব নিন্দা করো না। কারণ কৃষ্ণ কি করছে দেখেন, বৈষ্ণবকে কোন জায়গা রাখলো, সবার পা ঘটিতে করে ধোয়ালো। আর বৈষ্ণবের বেলা কি করেছে? অনেক ভক্তরা রেগে যায় বাবা, বলে বৈষ্ণবদের জন্য আলাদা আর সার্থিক ভক্তদের জন্য আলাদা হয় কেন? কৃষ্ণ নিজেই করছে দেখেন যুধিষ্ঠির যজ্ঞ, ভক্তদের ঘটির জল দিয়ে পা ধোয়ালো। আর পরম বৈষ্ণবের বেলা কি করেছে? খালে বিলে নদী নালা পুকুর ঘাটের জল নয়, ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে আমার বিশ্বের স্রষ্টা মালিক কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে চরণ ধোবা
আছে তাই গৌর প্রেমানন্দে করিব লড়িব চরণ হৃদে আজ চোখের জলে চরণ ধোয়াইছে। সেদিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ এই যে অপরাধ আমি করে ফেললাম তোরে চোখের জল কুকুরের চরণে পড়ল এই কুকুর প্রতিজ্ঞা করলো আগত কলিযুগে আর আমি শিব হব না কেগামাইরা যেখান থেকে গিয়েছিলাম আমি সেখানে ফিরে এলাম প্রশ্নটা কি ছিল প্রথম কীর্তনে এসে প্রথম প্রশ্ন একটাই করেছিলাম সত্যতে শিব ত্রেতাতে শিব দাপরে শিব কলিতে শিব নয় কেন নয় এই কেনর কথা জানতে গেলে বাবা একটু শাস্ত্রের দিকে যেতে হলো তবে তো বোঝাতে পারবো তাই না একটু টাইম লেগে গেল একটু দেরি হয়ে গেল হরি বল চলেন আজকের সেই পরম বৈষ্ণব প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আগত কলিকালি আমি আর শিব হব না তুই আমার কৃষ্ণ হবি না তুই হবি আমার নদিয়ার নিমাই চা আর আমি যাব শান্তিপুরে নাভা দেবীর গর্ভে জন্ম হবে নাম হবে কমলাক্ষ বড় হবার পরে নাম হবে অদ্বৈত আচার্য কথা দে কৃষ্ণ এই পৃথিবীতে কারোর ডাকে নয় আমার ডাকে তুই ধরাই নামবি আমি 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব আর আমার ডাকে তুই যেদিন এই ধরাই নামবি যেদিনে তোর আর আমার দুজনের মুখোমুখি সাক্ষাৎ হবে আমি শান্তিপুর থেকে যাব তুই নদিয়ার মাঝে দর্শন হবে আজ যেমন ভাবে এই রাজস্বী যজ্ঞে যেমন তোর চোখের জালে ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল এই কুকুর যেদিন অদ্বৈত হবে তুই যেদিন কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে আসবি তোর আর আমার যেদিন দুজনের সাক্ষাৎ হবে এই যে রাজস্বী যজ্ঞে আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম এই ঋণ আমি সেই দিন শোধ করব আমার চোখের জলে চড় আমি তোরে ধোবাইব যেদিন নদীতে নিমাই হবি আমি চোখের জলে চড় আসতে তাহলে জগৎ সংসারী সেই পরম বৈষ্ণবের ডাকে আমার কৃষ্ণকে গৌর হয়ে আসতে হলো আর এসে কি করছে আমার মহাপ্রভু কেহ বলি পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবিতি আমার উলু কই কেহ বলি পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবিতি আমার গোরারি আজি কোনো কেটো বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোটায়ব
গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা হরি জোড়হা যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে বারে লীলা ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে এখান থেকে শ্রীরামপুর ব্রিজ বৃন্দাবন যাবে বাহ মানে মনে বিশ্বাস জোরটা আছে আচ্ছা দেখি বৃন্দাবনে পরে যাবে আগে নবদ্বীপটা যাক কই দেখি আগে একটু সবাই মিলে হাত দুটো তোলো তো দেখি আত্মনিবেদন সবাই প্রেম শাকের অর্ধেক নয় কিন্তু সম্পূর্ণ কারো যেন হাত ওমা ওই জায়গাটা একটু যেন ধসে মতো যাচ্ছে তলো তলো দেখি সবাই একসঙ্গে প্রেম সে এইবার আমার ইউটিউব দাদা ভাইরা ওই দিকে গুলো তুলবে কেমন তোমরাও হাতটা তুলে ওদের গুলো তুলবে আমার মা ওইদিকে ঘোরাও ক্যামেরা ওইদিকে ওই পারে ভাইরা কারণ এইখানে বোঝা যাবে কে হাত তুলেছে আর তোলেনি কারণ আমার ভাইরা তো দুদিন পরে ওরা মোবাইলে ছাড়বে ইউটিউবতে দেবে সবাই দেখতে পারবে হাই দেখো যারা নাকি সেবা করছে তারা নাকি হাত তুলবে কি করে তুলবে একটু সেবা বন্ধ করে আচ্ছা দেখি সবাই মিলে একবার বলেন সবাই প্রেম সে গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচিনী নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি হরির নাম কি আজকের আনন্দ কি কমিটি ভাই সব কি নিতাই গৌর ব্রহ্মানন্দে বাহ আমার হাতটা একটু ব্যথা করলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল তাই না চলো এবার যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন কি মাইনে যাবো তো কই একটু উলুধ্বনি প্রেম সে দাও রাখারি রাজা বনে দিনে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গৌরে ও রাখাল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর খালিরা বলে দে কোথায় রাধা কুণ্ড গিরি গৌরে রাখাল রাজা বলে দেরি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর আমার এই কয়েকটা মাইরা যাচ্ছে আর সবাই যাচ্ছে না সবাইকে তো যেতে হবে আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ আর একবার হাত দুটো তোলো দেখি সবাই বাহ একসঙ্গে কেউ নামাবেন না
একসঙ্গে তালে তালে করো তালি দেবেন প্রত্যেকে কেমন ভাগ্যবতী ভাগ্যবতী শ্রী যমুনা উদান বই গায় কেশি ঘাটে বসিব আসে সে বড় রাধা গিরি রাখালে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में সবাই বলছো মনে মনে জোরে জোরে বলতে হবে সবাই বলে দেখি জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में রাস্তায় যারা দাঁড়িয়ে আছো এখনো তো প্রসাদ পাওনি হাতগুলো সব কই রাস্তায় যারা দাঁড়িয়ে আছো তোলো দেখি হাত সবাই রাস্তায় যারা আছো চরণ ধরে নিবেদন সবাই তোলো দেখি একসঙ্গে যারা সাইডে আছো সবাই একসঙ্গে তালে তালে করো তালি জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में तमल वन में ऊषा में बरसाना में राधा कुंड में जोत से बोलो पीठ से बोलो ताले वन में तमल वन में गोरी गोरी में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो आके बिहारी রামলি রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की আমার রাস্তার উপরে ধ্বনিটা ওঠেনি মানে এখান থেকে রাস্তার উপরে উঠলো না আমার তোমাদের গ্রামেতে গ্রামটার নাম কি জানো জানকী চক বাহ বেশ তাহলে এই যে জানকী চকে সবাই দেখি আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না কেউ বলছে হয় না আবার কেউ বলছে হয় হয় মানে আমার ডায়মন্ড হারবারে বেশি হয় এখানে ময়নার এলাকায় একটু কম হয় কিন্তু হয় কই দেখি সবাই মিলে একটা শাশুড়ি বৌমাতে যে ঝগড়াটা হয় ওই রকম গলাটা বের করো বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা मैया की नंदो गामों की उषा गामों की वर्षा नामों की भक्त वृंदों की हरिभाषा धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की हरि नाम की कमिटी भाई सब की आज के आनंद की निताई गौर प्रेमानंदे वाह पहुंचे गेला मधुमाश्री धाम वृंदावन धाम আর মধুমাশ্রী ধাম বৃন্দাবনে গিয়ে যারা ব্রজধাম গেছেন ব্রজধামে ভগবানের একটা মূল মন্দির আছে যেটা হলো বঙ্কু বিহারী লালের মন্দির আজকে আমরা সবাই লীলা সদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল বঙ্কুজি ছিল পরবর্তী দিনে বিহারী লাল যোগ হয়ে গেল আজকে রাজ সদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল তো চলেন এই লীলাটা শুনতে গেলে আমাকে নবদ্বীপ থেকে সবার আগে যেতে হবে বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী নারী ছিলেন আর ওই ভক্তিমতী নারী মাধু করে ভগবানের সেবা দিতেন মায়ের একটু মন দিয়ে শুনবেন কেমন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ভজন সাধন কি করে করতে হয় এদের চরিত্র শুনলে বাবা বোঝা যাবে যে কি করে আমরা ভজন সাধন পথে এগিয়ে যাব
এই মায়াবতী হঠাৎ একদিন স্বামীর চরণ ধরে বলছে, স্বামী জীবনে তোমার কাছে কিচ্ছু চাইনি, একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি গো মায়া, জানো আজ তুমি আছো আমি আছি, কিন্তু যেদিন আমরা থাকবো না দুই লোকে, আমার প্রভু সেবা দেবে কে? যেই না কথাটা বলা দ্বিজ ঘোষ বলে উঠলেন, চুপ করো, ছি 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 ছি, জগতে এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু না চেয়ে তুমি ভগবানের কাছে সন্তান চাইছো। মনে রেখো মায়া, সন্তানে জীবনে কোনোদিন সুখ দিতে পারে না, আনন্দ দিতে পারে না, শান্তি দিতে পারে না। ওদের কাছ থেকে তুমি সারা জীবন শুধু জ্বালা, শাস্তি, অশান্তি পাবে, আর কিছু পাবে না। ও স্বামী, আমি তো আমার জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য চাইছি। মায়া চেও না, ডাকার মতো ডেকে যাও, তোমার ডাকা যেদিন সঠিক হবে, তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবে। ঠিক আছে স্বামী, তুমি যখন বারণ করছো আজকের পর থেকে কোনোদিন আমি আর চাইবো না। কিন্তু ভক্তের মনের কথা ভগবান অন্তর্যামী বুঝতে পেরে গেল। হঠাৎ একদিন ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট। শুনে রাখো মায়াবতী, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তবে একটা কথা মনে রেখো, সন্তান পাবার পর যেদিন সন্তান তুমি গর্ভে পেয়ে যাবে, তোমার এই অদৃষ্টে লেখা আছে, সন্তান পাবার পর তোমাকে একটাই পদ বেছে নিতে হবে। সন্তানকে বাঁচাতে গেলে চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার সন্তান মারা যাবে। বলো তুমি কাকে চাও? চিৎকার করে বলে বললেন, দয়াময়, এ তোমার কেমন লীলা, কেমন বিছা, তুমি অমন করে বলো না, কি করে বলতে পারলে এত বড় কথা? আমি যে শহীদ পারিব পারিব না। সন্তান চাইলাম বলে তুমি চিরজন্মের মতো আমার স্বামীকে কেড়ে নিচ্ছ না, আমি কেড়ে নিচ্ছি না, তোর অদৃষ্টে এটা লেখা আছে। তবে বল মায়া, তুই কাকে চাস? ছেলে চাইলে ছেলেকে বাঁচিয়ে রাখবো, আর স্বামী চাইলে স্বামীকে বাঁচাবো, কিন্তু দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। বল তুই কাকে চাস? কত বড় পরীক্ষা মায়েরা দেখেন ভক্তের উপরে। বলেন তো মায়েরা, ছেলেকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন, সন্তান না স্বামী? স্বামী। একজন বলছে স্বামীকে বেশি ভালোবাসে, আর কেউ দুজনে সমান। এক দাদা ভাই বলছে দুজনে সমান, মানে কেউ যাতে রেগে না যায়। 19-20 আছে, কেউ বলতে পারবে না কেন সমান সমান ভালোবাসে। বলতে পারছে না, কয়েকজন বললো, আর বলতে পারছে না। বলতে পারবে কি করে? হয়তো স্বামী তার দিকে তাকিয়ে আছে, দেখি আমার বউটা কি বলে। বলে যদি একবার স্বামী বলে না, কালকে সকালবেলা থেকে মৌমিতার কীর্তন শোনা হয়ে যাবে। তুমি লোকের সামনে বললে, সবার সামনে চিৎকার করে বললে তুমি ছেলে ভালোবাসো, আমার ভালোবাসো না, কি মা বলবে না? বাড়িতে গেলে বলবে, কিন্তু ভেবে বলতে হবে। বেশিরভাগ মা, এতজন আমরা মা আছি, আমিও একজন মা, বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তান ভালোবাসি। স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে। ভালোবাসি না কিন্তু নয়, স্বামী 19, সন্তান 20 হবে, একটু বেশি হবে। কারণ যে মা 10 মাস গর্ভে যাতনা ভোগ করেছে, সে মা জানে সেই মাতৃত্বটা কেমন। আর যে মা গর্ভে ধরেনি, সে কোনোদিন বলতে পারবে না সন্তানের বেদনাটা কি। সন্তান যত বড় হয়ে যা,
মায়ের কাছে ছোট্টটি থাকে, বাবার কাছে ছেলে বড় হয়, কিন্তু মার কাছে ছেলে জীবনে বড় হয় না, সব সময়ের জন্য ছোট থাকে। মা জিনিসটাই আলাদা, মা বস্তুটা আলাদা, মা ডাকটাই আলাদা। সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা অক্ষর। ওই মা ডাকলে মা নামে সুদাক্ষরে, মা নামে সুদার ঝরে, মা বড় সুদার সমান, ডাকিলে জুড়াই আইসে করা। বাবার ভালোবাসা হলো ঐশ্বর্যে, আর মায়ের ভালোবাসা হলো মাধুর্য। যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু কলিকালের মাটিতে বাবার পরিচয় আসেনি, মায়ের পরিচয় এসেছে। সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর, কেউ বলি না আমরা জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। বাবার নাম জগন্নাথ, মায়ের নাম সচিমা। মায়ের জন্য এসেছে, মায়ের অনুকরণ করে। কেন? যদি একটা বাচ্চা ছেলে নোংরা ধুলো মেখে, মা হয়তো সারাদিনের পরে দুটো খেতে বসেছে, আর হয়তো বাবা ভালো দামি জামা কাপড় পরে কোথাও যাবে, হঠাৎ যদি ছেলে ধুলোবালি করা অবস্থায় এসে যদি ছুটে বাবা বলে কোমর জড়িয়ে ধরতে যায়, বেশিরভাগ বাবা ছেলের হাতটা ধরে বলে আগে মার কাছে যা, পরিষ্কার হয়ে আয়, তারপরে তোকে কোলে নেব। আর কোলে নিলে আমার দামি জামা কাপড় নষ্ট হয়ে যাবে, যা মার কাছে পরিষ্কার হয়ে আয়। মা খেতে বসেছে, নাক দিয়ে সর্দি ধরছে, মা খেতে বসেছে, তবু বাবা ছেলে গিয়ে যাই দাঁড়ায়, সেই ধুলো কাদা বালি অবস্থায় নাক দিয়ে সর্দি পড়ছে, তবু ছেলেকে কোলে খেতে খেতে মা আমার আঁচলটা দিয়ে ছেলের নাক পরিষ্কার করে দেয়, করে দিয়ে সেই অবস্থাতে সেবা করে, বাবা যেটা পারে না। যার জন্য চৈতন্য মহাপ্রভু চিন্তা করলো, কলির মানুষ এরা তো সবাই নোংরা মেখে আছে, এরা আমার সন্তান, এরা কামনা বাসনার জীব, লোভ লালসার জীব। আজকের আমি যদি বাবার পরিচয়ে পরিচিত হয়ে যাই, বাবা যেমন নোংরা ধুলো বিচার করে ছেলে কোলে নেয়, কিন্তু মা নোংরা ধুলো বিচার করে না। তাই আমি চৈতন্য মহাপ্রভু, আমি নবদ্বীপের মাটিতে যাব মায়ের পরিচয়ে। মা যেমন ছেলেকে নোংরা ধুলো বিচার না করে বুকে আঁকলে নিতে পারে, কলির মানুষ নোংরা মেখে আছে, এদেরকে সহজে আমি বুকে নিয়ে কলির জীবকে আমি উদ্ধার করতে পারবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারবে না। আজকে লক্ষ্য করে দেখেন, মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমি আমার সন্তানকে চাই। কেন সন্তানকে চাই? মায়াবতী তো চেয়েছিল আমার অবর্তমানে যেন আমার প্রভুর সেবা হয়। প্রভু, তোমার জন্য যদি আমার সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি তো এটা জানবো যে তোমার সেবার জন্য আজকের আমার এই দুর্গতি। আমি হাসতে হাসতে রাজি, তুমি আমার ছেলেটাকে বাঁচাও। ভগবান দৈববাণী করে বললেন, বা মায়া বাহ, আশীর্বাদ দিলাম, তোমার ভক্তির জোরে যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। কিন্তু কতদিন থাকবে? জোর 5 মাস 6 মাস, তারপরে তো প্রকাশ পাবে। হঠাৎ দ্বিজ ঘোষ দুপুর বেলা ডাক দিল, মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কেন তুমি আমাকে বললে না? স্বামী বলে যাচ্ছে, ডুগরে ডুগরে মায়াবতী কাঁদছে, আমি বলবো কি করে, আমি জানাবো কি করে? স্বামী, আমি জানাইনি একটা কারণে, তুমি যেদিন তোমার এই সন্তানের কথা জেনে যাবে, সেদিনই দৈব দুর্ঘটনায় আমার অদৃষ্টে লেখা তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে বুকের যন্ত্রণা। মনে রেখো মা, মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে, প্রত্যেকের ঘরেই ঢুকবে, চিন্তার কারণ নাই। এসেছে যখন, যেতে হবে 2 দিন আগে আর 2 দিন পরে। তৈরি হয়ে নাও, আর মৃত্যুকে কেউ ভয় পেও না, কারণ ওটা আসবেই। পৃথিবীতে যখন এসেছো, তোমার দরজায় দাঁড়িয়ে আছে, কখন ঢুকলো বলে ঘরে কথা। হঠাৎ বুকের যন্ত্রণা দ্বিজ ঘোষের, হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে এত অসহ্য যন্ত্রণা। দেখবেন মা, অনেক মানুষ সময় দেয় যে ডাক্তারখানায় নিয়ে যাব, মানে একটা মিনিটের মধ্যে বাবা হঠাৎ করে চলে যায়। দ্বিজ ঘোষের ঠিক সেই রকম, হঠাৎ বুকের যন্ত্রণা, আর কথা বলতে পারছে না, কিন্তু তথাপি মৃত্যুর আগে একটাই
একটাই কথা বলে গেল, মায়া আর বুঝি আমি বাঁচবো না, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় ব্যথা, বড় বেদনা, কিন্তু কথা দাও আমি মরে গেলে সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলুক, আমি তো জানবো আমারই সন্তান, কথা দাও ও ভূমিষ্ঠ হবার পর আমার ছেলেটাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। একা হয়ে গেল মায়াবতী মা। স্বামীর মরা মাথাটা 5 মাসের গর্ভবতী মা বসে রইল। গ্রামের লোকজনের এসে বলে উঠলেন, কিরে গরিবের পাপের কথা তোর শুনে তো স্বামীটা মরলো, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী। কাউকে বোঝাতে পারলো না যে আমি দ্বিচারিণী নয়, আমি কলঙ্কিনী নই, আমি অসতী নই। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, বলে উঠল, দয়াময় তোমায় যারা ভালোবাসে তাদের কি দ্বিচারিণী হতে হয়? তোমায় যারা ভালোবাসে তাদের কি কলঙ্কিনী হতে হয়? তোমায় যারা ভালোবাসে তাদের কি অসতী হতে হয়? তোমায় যারা ভালোবাসে তাদের গিয়ে মিমি করে কাঁদিতে দয়াময় যারা তোমায় ভালোবাসলো তাদের এই দুর্গতি হয়। নয়ন জলে স্বামীকে নিয়ে কাঁদছে, নিঠুর নিয়তি দিয়েছ আখি চিরদিন শুধু ব্যথা দিলে, দিলি না তো নিয়তি দিয়েছ মরে আখিরা উপহার চিরদিন শুধু ব্যথা দিলে না তো অধিকার। নিঠুরে নিয়তি দিয়েছ আমায় আখি জানি উপহার, আখি জানি উপহার, আখি জাল উপহার ব্যথা দিয়ে তুমি যদি সুখে পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও, ব্যথা দিয়ে যদি যত সুখ পাও, যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও। নিঠুরে নিয়তি
দিয়েছ আমায় আখি জলের উপহার, আখি জল উপহার, আখি জল উপহার। তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না স্বামীর শেষ কাজ সম্পূর্ণ করে অভাগিনী মা আমার একা হয়ে গেল। যার বাড়িতে খিদের জন্য যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই, স্বামীটাকে খেয়েছিস, গর্বের পাপটা খাবি, আবার আমাদের বাড়ি খেতে এসেছিস? কেউ তোকে খেতে দেব না, কেউ খেতে দেয় না। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মায়াবতী। কোনো মাইনে নয় গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আর ছোট্ট একটা বাটিতে করে একটু প্রসাদী দেয়। সেই প্রসাদীটা সেবা করে কাটিয়ে দেয় দিন। দেখতে দেখতে বাবা 10 মাস 10 দিন এসে গেল। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান কাউকে রাখবে মনে করলে বাবা হাজার বিপদ হলেও নিতে পারবে না। আর ভগবান যদি নেবে মনে করবে, হাজার আগলে ধরে থাকবে, চলে যাবে, ধরে রাখতে পারবে না। 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা পুত্র সন্তান এলো। আদর করে মায়াবতী তার নাম রেখেছিল বাবা বিহারীলাল। ছোট্ট ছেলেটা দিনে দিনে একটু বড় হয়েছে। মা সারা দিনে কাজ করে যা খাবারটুকু আনে মাই বাটা দুজনে ভাগাভাগি করে খায়। কিন্তু ছেলে তো দিনে দিনে বড় হচ্ছে, আর একটুখানি খাবার দিলে হবে? মা ইচ্ছা করে ছেলেকে বলে, খোকা আমার খিদে নেই, তুই খেয়ে নে। ছেলেটাকে খাইয়ে দেয়, যা কিছু খাবার আনে ছেলেটাকে খাইয়ে দেয়। কতদিন থাকবে এইভাবে? কিন্তু এমন একটা দিন এলো মা, যে বাড়িতে কাজ করে আজকে সে বাড়িতে কিচ্ছুটি পায়নি। আত্মীয় বাড়িতে গেছে, তারা ভগবানের ভোগ লাগায়নি আর কিছুটি পায়নি। আর যার বাড়িতে যায় কেউ তো দেয় না মায়াবতীকে। সবাই বলে ওর মুখ দেখলে যাত্রা অশুভ হয়, ও বাড়িতে ঢুকলে অমঙ্গল ঢুকে যায়, ওই জন্য কেউ সহ্য করতে পারে না। কেউ সহ্য করতে পারে না। তো আজকের মায়াবতী মা কিচ্ছুটি পাইনি, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছে। আর ছোট্ট 5 বছরের বিহারীলাল দরজায় দাঁড়িয়ে আছে, কখন মা খাবার আনবে আর ছেলেটা খাবে। তা যেই না ছোট ছেলেটা দাঁড়িয়ে আছে, মা আসছে দেখেছে, তো ছেলেটা ছুটতে ছুটতে গিয়ে মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, ও মা, বড্ড খিদে পেয়েছে, দাও না মা কিছু খেতে। সকাল থেকে কিচ্ছুটি খাইনি, সকাল থেকে শুধু জল খেয়ে আছি, বাড়িতে তো কিছু নেই, আর যার কাছে একটু খেতে যাই কেউ খেতে দেয় না। ও মাম্মা, দাও না এখন কি এনেছো, বড্ড খিদে পেয়েছে। বলেন তো, ছেলে খেতে চাইলে মা যদি দিতে না পারে সেই মায়ের দশাটা কেমন হয়? দেখবেন মা, তোমরা যখন বাইরে ঘাটে যাবে না, ছেলে যতই হোক পথের দিকে দাঁড়িয়ে থাকে তাকিয়ে, কখন আমার মা আসবে। তুমি যদি একটা লজেন্স নিয়ে যাও, দেখবেন বাবা ছেলের তাতে আনন্দ। মায়ের জন্য বসে থাকে ছোট্ট ছেলে। তা আজকের মা বলছে, খোকা রে, আজকের কিচ্ছুটি পাইনি বাবা, আজকের একটু জল খাইয়ে খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছে, কত জল খাবো তুমি বলো? বড্ড খিদে পাচ্ছে, দাও না মা আমার কিছু জোগাড় করে, আমি যে আর সহ্য করতে পারছি না খিদের জ্বালা, দাও না মা আমার কিছু খাওয়া। মা মনে মনে চিন্তা করলো, আমি আছি বলে ছেলের কাছে ছেলের এত কষ্ট। দেখবেন বাবা, যে ছেলের বাবা মা দুজনে কেউ থাকে না, অনাথ,
গ্রামের লোক কিন্তু ভালোবাসবে, সবাই বলবে না আরে ওর কেউ নেই। কিন্তু যদি বাবা চলে যায় মা থাকে, ভালোবাসবে না কেন? ওর মা আছে, ও ঠিক খেটে খাওয়াতে পারবে। যা 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 তোর মার কাছে যা, অনেকে বলবো না। কিন্তু বাবা মা যদি দুজনেই না থাকে, ছেলেকে খেতে দেয়। মায়াবতী মনে মনে ভাবলো আমি আর এ জীবন রাখবো না। এমন হতভাগিনী, এমন জন্ম দুঃখিনী আমি, ছেলের মুখে দুটো খাবার তুলে দেব সে ক্ষমতা আমার নেই। আমি এই জীবন রাখবো না, এই জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব, ওই নদীর ঘাটে আমি প্রাণ ত্যাগ করব, আমি আত্মহত্যা করব। দেখেন মায়েরা, আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু পরিস্থিতি করে তোলে। যেমন আজকের মায়াবতীর হয়েছে, দেখে মায়াবতী কিন্তু জানে যে আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু উপায় ছিল না। আমি যদি না চলে যাই, আমার ছেলেটা না খেতে পেয়ে মরে যাবে। আমার বয়স হয়েছে, আমি মরে যাই, কিন্তু আমার ছেলেটা ভালো, আমার ছেলেটা যেন ভগবানের চরণ পায়, আমার ছেলেটা যেন দুটো খেতে পায়। মায়াবতী ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে, ঘুমিয়ে পড় বাবা, রাত হয়েছে, ঘুমিয়ে পড়। ও মা, ঘুম তো পাচ্ছে না। খালি পেটে কি কারোর ঘুম আসে? আমার ঘুম আসছে না। খোকা, একটু চেষ্টা কর না বাবা ঘুমানোর জন্য। ওই যে বললাম না, মার কাছে ছেলে ছোট থাকে। দেখবেন মা যদি ছেলের মাথায় একটু মাথায় হাত বুলিয়ে দেয়, যে ছেলের ঘুম আসে না না, সেই ছেলে মায়ের কাছে একটু হাত বুলিয়ে দিলে ঘুমিয়ে পড়ে। ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ল। আর যখনই ঘুমিয়ে পড়েছে, মা মনে মনে করছে প্রভু আমার ছেলেটা রইল তোমার চটে, দেখে রেখো তুমি আমার ছেলেটাকে, ও যেন অন্তিম সময়ে যেন তোমার চরণ ওরে বিহারী রে, আমি চলে চলে আরে কোনদিন ফিরে আসব না। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে প্রভু আমি আসি দয়াময়, আমার জীবন নদী আমার ছেলেটাকে দেখো তুমি। নাইয়া শেষের দিনে যেন কৃষ্ণ চরণ ভয়, ভবের খেলা সঙ্গ হলে গো দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া। জীবনে নদী নইয়া আসি বন্ধু আমি চলে যাচ্ছি। আমার ভবের খেলা সঙ্গ হলে গো
দয়াময় ছেলেটা রইল তুমি দেখো ওরে ও দয়ালে এই কামনা সোনার হাটে কৃষ্ণ বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনা হাতে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল হবে আমার যাওয়ার কালে একেবারও দেখি নাই ভাবিয়া আমার আমার জীবনে নদী